এরপর যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব হিমায়ত হোসেনকে। জনাব হিমায়ত হোসেন ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026-কে সামনে রেখে উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই কর্মী সভা মাতৃভূমি সভা সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠ জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সামনে বিভিন্ন ইউনিয়নের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় নেই, আমরা এই আহ্বানটা আমি ব্যক্তিগতভাবে রেখেছিলাম অনেক আগে পূর্বের থেকেই, যে আমরা সারাদিন ব্যাপী আমাদের একটা কর্মশালা হোক, একটা মত বিনিময় সভা হোক, এই সংক্ষিপ্ত সময়ের ভিতর কি মতামত ব্যক্ত করা, শেষে তো দুটো আর্থিক কথা বলবো, মনের কথা বলবো, গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসের নেত্রী খালেদা জিয়া, তাই সুযোগ্য পুত্র তারেক রহমানের 31 দফা, রাষ্ট্র সংস্কারের 31 দফা, এসব বিষয় নিয়ে তো আমাদের দুটো কথা থাকতেই পারে, কিন্তু না, সময় তো নেই, এই জন্য বলা যাচ্ছে না। তবে আজকে এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে মূলত শেষ করতে হয়। তারপরে দুটো কথা, বিশিষ্ট ইসলামী দার্শনিক এবং চিন্তাবিদ জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল যে বিষ কাকে বলে, উনি উত্তর দিয়েছিলেন যে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তাই বিষ, সেটা হতে পারে ক্ষমতা, সম্পদ, লোভ, উচ্চাকাঙ্ক্ষা, অলসতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি। এখন আজকে আমার দল কোথায় এসে দাঁড়াইছে, দোহাই আপনাদের, আমরা ইতিপূর্বে দেখেছি লোহাগড়ার যে সমস্ত মাননীয় সংসদদের, নড়াইলের যে সমস্ত মাননীয় সংসদরা ওই সংসদে যে কথা বলেছেন, আমরা দেখেছি লোহাগড়ার ব্রিজটা 10 বছর অসমাপ্ত কাজ, অথচ রূপসা সেতু কবে ছেড়ে দেওয়া হবে সে কথা সংসদে জানতে চাওয়া হয়েছে। ওই মধুমতি সেতুর উপর থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এরকম আরেকজন ঘুমায় ওনার স্বাস্থ্য রক্ষা করছে না, কিন্তু এবার আমার দলের থেকে একজন এমপি হতে হবে, এস এম সুলতানের লড়াই, কবিয়াল বিজয় সরকারের লড়াই, এটা নূর মোহাম্মদ শেখের লড়াই, এই লড়াই থেকে একজন দলীয় এমপি আমাদের মনোনয়ন পেতে হবে। তবে ইতিমধ্যে যে সমস্ত সাংগঠনিক সুশৃঙ্খলিত মতামত আছে, টিম ওয়ার্ক করে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে, ভোট প্রার্থনা করতে হবে, দলের ভোট সংখ্যা বাড়াতে হবে, দলীয় প্রার্থীকে বিজয় হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ ভোটে এগোতে পারি, ভোটের মাঠে কিভাবে আমরা দুইজন এবার